আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, বশীকরণ মা কামাখ্যা মন্ত্র। এই মন্ত্র দিয়ে অনেক কাজ ইনশাল্লাহ হয়েছে। আজকে বশীকরণ এই পাওয়ারফুল মন্ত্রটা দিলাম শুধু এক ভাইয়ের অনুরোধে। সে অনেক দিন ধরে ইন্ডিয়াতে বসে অনুরোধ করতেছে, তার অনুরোধে আজকে এই মা কামাখ্যা মন্ত্রটা দিলাম। এটা খুবই পাওয়ারফুল এবং নিয়মটা খুবই সহজ। যদি কোনো ছেলে হোক বা মেয়ে হোক অহংকারী, সে তাকে আপনি একদিন ভালোবাসতেন, এখন সে আপনাকে সহ্য করতে পারতেছে না, দেখতে পারতেছে না। আপনার ওয়াইফ হোক, আপনার বোন জামাই হোক, আপনার বোনের নিয়ে ঝামেলা হোক, আমার এক কথায় এই বশীকরণ কাজটি সবার জন্য করবেন। তবে আমি প্রতিটা ভিডিওতেই বলি, আপনি না বুঝে না শুনে গুরুর অর্ডার ছাড়া, হুকুম ছাড়া না বুঝে শুনে যদি করেন, তাহলে যদি আপনি বিপদগ্রস্ত হন, তাহলে কিন্তু আমি আমার চ্যানেল কখনো দায়ী থাকবো না। আমি ভালো করে নিয়মগুলো বলে দিই, নিয়মগুলো সম্পূর্ণ শুনে তারপরে বশীকরণ কাজটি করবেন। না বুঝে শুনে হঠাৎ করে একটা কিছু করলে, বিপদগ্রস্ত হলে কিন্তু আমি আমার চ্যানেল কখনো দায়ী থাকবো না। অবশ্য বশীকরণ কাজটি করার আগে শনি মঙ্গলবার করবেন, ভোর 5টা থেকে 10টার ভিতরে এবং বিকাল 5টা থেকে রাত্র 10টার মধ্যে। তবে এই কাজ করার আগে একদিন আগের থেকে নিরামিষ খাবেন, নিজেকে একটু তৈরি করে নেবেন, সবসময় একটু পাকছাক থাকবেন। তারপরে পূর্ব দিকে আসন পেতে এই মন্ত্র নিয়মটা শুনেন। এই মন্ত্র আপনার মুখস্থ করতে হবে না, আপনি শুধু দেখে দেখে পড়লেও কাজ হবে। এখন স্বয়ং সিদ্ধি মন্ত্র, এটি খুবই স্বয়ং সিদ্ধি এবং খুবই পাওয়ারফুল একটি মন্ত্র। দয়া করে ভক্তি সহকারে যে কাজটাই করবেন ভক্তি সহকারে করবেন। নিয়মটা শুনেন। শনিবার বা মঙ্গলবার বাজার থেকে এক দামে 7টি লোহা প্যারাক কিনে নিয়ে আসবেন। সেই প্যারাক বলেন বা লোহা বলেন, সেই প্যারাকের উপরে প্যারাক সামনে রেখে ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া আসন পেতে বসে মা কামাখ্যা মাকে স্মরণ করে একমালা জপ করবেন। না হলে, না বুঝলে, যদি আপনি মুসলিম হন, না বুঝে থাকেন, হাত জোর করে মার কাছে আপনি বলবেন যে, হে মাতা, আমি অমুককে ভালোবাসি, আপনার এই মন্ত্র দিয়ে তাকে আমি বশীভূত করে পাগলের মতো ছুটে আমার বাড়িতে তাকে আনতে চাই, আমাকে আপনি অনুমতি দেন। মহাদেবের কাছে অনুমতি নেবেন। আর যেই আপনি যদি আপনার গুরু থাকে, গুরু মন্ত্র একমালা জপ করবেন। যদি গুরু না থাকে, কোনো বোন বা ভাই কলেজে আছেন, বোর্ডিংয়ে আছেন বা হোস্টেলে আছেন, তারা যদি করেন, তাহলে আমার কাছে অনুমতি নেবেন, বলবেন যে আমি এটা করব, আপনার কোনো টাকা পয়সা আমাকে দিতে হবে না। শুনেন, নিয়মটা শুনেন। শনিবার মঙ্গলবার বাজার থেকে এক দামে বউনের কাস্টমার হইয়া 7টি প্যারাক বা লোহা কিনে নিয়ে আসবেন। সেই লোহা আপনি বাসায় এনে একটি কক্ষ নেবেন, যে কক্ষতে কেউ থাকবে না। সেই কক্ষতে আপনি আসন পেতে, পূর্ব দিকে আসন পেতে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়ে এই প্যারাকটি সামনে একটি হোয়াইট কাগজে রেখে, তারপরে আপনি মা কামাখ্যাকে স্মরণ করে, মহাদেবকে স্মরণ করে এই মন্ত্র 7বার পরে 7টি প্যারাকে ফু দিলেন। ফু দেওয়ার পরে মন্ত্রের ভিতরে অমুক বেটি বা অমুক বেটা যেখানে লেখা আছে, সেখানে তার নাম উচ্চারণ করবেন। এখানে লেখা আছে পাগল করে দাও, পাগলের মতো ছুটে আসবে। তারপরে সেই 7টি লোহা একসঙ্গে আগুনে, জ্বলন্ত আগুনে, গ্যাসের আগুনও দিতে পারেন। জ্বলন্ত চুলায় কিন্তু জ্বলতে হবে অনেক টাইম, আর না হলে মাটির চুলা হোক, সেখানে যে চুলায় দিতে পারেন। তবে অনেক টাইম গরম হতে হবে, কারণ তাকে আনতে হলে গরম হতে হবে। তাৎক্ষণিক 72 ঘন্টার ভিতর কিন্তু এই মা কামাখ্যা মন্ত্র দিয়ে যে কোনো নারী পুরুষকে আপনার বাড়িতে হাজির করতে পারবেন। তবে কোনো বোনকে বা কোনো ভাইকে কোনো খারাপ উদ্দেশ্য করে এই কাজ করতে পারবেন না, করবেন না। যদি করেন, তাহলে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হবে। যদি নারী হন,
তাহলে কিন্তু সারা জীবনের জন্য সন্তান হওয়া বন্ধ হয়ে যাবে। পুরুষ হন, পুরুষাঙ্গ নষ্ট হয়ে যাবে। কাউকে ছোট করে কোনো ধরনের কাজ করা যাবে না, অন্যায় কোনো কাজ করা যাবে না। নিয়মটা শুনছেন, ভালো থাকবেন। আর এই কাজ যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। এরপরও যদি না বুঝে থাকেন কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পাওয়ারফুল মন্ত্রটা দিয়ে অবশ্যই বশীকরণ কাজ আপনারা করবেন। আসসালামু আলাইকুম।